পিতা মারা গেছে, জানাজা দেওয়ার মতো সাহস নাই, এই জানাজার নামাজ পড়াবে কেউ নাই, এমন যদি হয় তাহলে হাসরের ময়দানে সর্বপ্রথম ওই সন্তান পিতা মাতার বিরুদ্ধে মামলা দায়ের করবে, বলবে আল্লাহ আমার পিতা মাতাকে ধরো। যেই বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের যন্ত্রণানি চলতো, যেই বিশ্ববিদ্যালয়ে ডাকাতি হইতো, চুরি হইতো, জিনা হইতো, যেখান থেকে দুর্নীতি প্রকাশ পাইতো, এমন জায়গায় কেন আমার পিতা মাতা দিছিল? আমাকে কেন লেখাপড়া করাইছিল না? ভালো লেখাপড়া বিশ্ববিদ্যালয় পড়ায়া অনেক বড় বানাইছে, সেখানে পড়ার কারণে আজকে আমি দোয়া কুনুত পারি না, আত্তাহিয়াতও পারি না, 10টা সূরাও পারি না, কোরআন শরীফ দূরের কথা। আজকে আমি কেন জাহান্নামী হইলাম? রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কে আমাকে জাহান্নামী বানায়া দিল? মানুষের ভিতর থেকে, জিনের ভিতর থেকে, আমার পিতামাতা না, আমার নেতা না, আমার দলের লিডার না, আমার বন্ধু, কে আমাকে আজকে জাহান্নামী বানায়া দিল? আল্লাহ যে আমার জাহান্নামী বানাইছে তার জাহান্নামের দরজার মধ্যে শোয়া দাও, তার পরিজানার মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামে জাপ দিব। এই জন্য বলি মক্তবে দেন সন্তানটাকে, এরপরে আপনি কলেজ ভার্সিটিতে পড়ান। আমাদের ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, পাইলটের দরকার আছে, ডিসিএসপিও দরকার আছে, আছে না নাই? এই জন্য ভাইরা আমার, আমাদের ইসলামকে আগে প্রাধান্য দিতে হবে। রাজনীতি আর ইসলাম আলাদা নয়। বরঞ্চ আমরা দেখি কি, যখন নির্বাচন আসে তখন বেশি বেশি ইসলামের দোহাই দেওয়া হয়, মাথায় টুপি দেওয়া হয়, নামাজে যাওয়া হয়, হিজাব পট্টি মাথায় দেওয়া হয়। তার মানে হলো বোঝা যাচ্ছে ইসলামটাই একমাত্র আমাদের পুঁজি। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতেও ইসলাম লাগবে, পরকালেও লাগবে। দুনিয়াতেও সম্মান ইজ্জতের সাথে থাকতে হলে ইসলাম দরকার, পরকালেও মুক্তি পাইতে হলে ইসলাম দরকার। যেহেতু দরকার, তাহলে হাল তেরা চাল হে, মাকসুদ তেরা মাল হে, কিয়া সব তেরা চাল হে, লাখো কো আন্দা কর দিয়া। যেহেতু আমার লাগবে এটা, তাহলে আমি এমন করি কেন না জানার ভান। সারা বছর ইসলামের খবর নাই, নির্বাচন আসতে পরে তো ইসলামের দরদ উতলায় ওঠে। কারণটা কি? আল্লাহ তাআলা বলে এটা হইলে হাল তেরা চাল হে, মাকসুদ তেরা মাল হে। উদ্দেশ্য হলো ভিন্ন। এই জন্য আমাদের 24 আওয়ার 24 ঘন্টা আমাদের চলাফেরা, উঠা বসা, মুআমালা, মুআশারাত, রাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, শান্তি নীতি, যা কিছু আমরা করি সব কিছুর ভিতরে ব্যবসা বাণিজ্য, ব্যক্তি জীবন থেকে নিয়ে সর্বোচ্চ একবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত দেখলেই যেন মানুষ বুঝতে পারে মুসলমান। সুবহানাল্লাহ। দেখলেই যেন বুঝতে পারে।